প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন বছরের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ফুটফুটে সুন্দরী বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভালো আছেন আপু? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ বোন, আমিও ভালো আছি। আপনার নাম কি বোন? আমার নাম খাদিজা। খাদিজার নামটা অনেক সুন্দর। নামটা কে রাখছে আপনার? নাম রাখছে আমার বাবা মাই রাখছে। মা বাবা আছে আপনার? বাবা নাই, বাবা মারা গেছে, মা আছে। এখন আমার জীবনের কষ্টটা নিয়েই আমি প্রতিবেদনে আইছি। যে মনে করো আমার আগে বিয়া শাদী হয়েছিল ভাই, ডিভোর্স হয়ে গেছে, একটা মেয়ে আছে। আগের স্বামীতে মনে করো আমার বাপ মায় বিয়া শাদী দিছিল, তারা বলছে যে যৌতুক টতুক লাগবে না, টাকা পয়সা লাগবে না। তারপরে বিয়ার পরে আমি মানুষের বাড়িতে কাম করেও তারা খাওয়াইতাম, সেই টাকা দিয়ে সে জুয়া খেলতো, নেশা খাইতো, তা সংসারে দিত না ভাই। তারপরেও সে বলতো যৌতুক এনে দিও, টাকা পয়সা এনে দিও। আমি কোথায় পাবো টাকা পয়সা? বাবা মারা গেছে। তারপরে সে একটা বিয়া শাদী করে আমার ডিভোর্স দিয়ে যাচ্ছে। আমার একটা মেয়েও আছে, 3 বছর বয়স। এখন মেয়েটারে নিয়ে আমার অনেক কষ্টে দিন যাপন যাইতেছে। এখন আইসি প্রতিবেদনে যে মনে করো মানুষের বাসা বাড়িতে কাম করি ভাই, 200-250 টাকা পাই, সেটা দিয়ে সংসার চলে না। ঢাকার ব্যাপার, আমি ঢাকাতে থাকি, ঢাকা হেমাদপুর, দেশের বাড়ি হয়েছে নাটোর। এখন আইসি যে আমার বাচ্চা আছে জেনে যে বিয়ে শাদী করবে, সেই রকম একজন মানুষের জন্য আসা। তার বউ থাকুক, বাচ্চা থাকুক, আমার কোনো সমস্যা নাই। যে আমার বাচ্চা আছে জেনে আমার মেনে নেবে, সেই রকম একজন মানুষ আমি চাই। যেহেতু আপনি বিবাহিতা, আপনার বিবাহিতা ছেলেরা আপনাকে ফোন দিবে। অবশ্যই আমি চাই যে তার বউ থাকুক, বাচ্চা থাকুক। আমার আবার এমনও মানুষ যদি থাকে যে তার ডিভোর্স হয়ে গেছে, বাচ্চা আছে, তাও আমি তাদেরকে মেনে নিতে আমি রাজি আছি ভাই। আমার নিজের বাচ্চার মতনই দেখো, যদি আমার বাচ্চারা মেনে নেয় কেউ। আমার একটা মেয়ে আছে, আচ্ছা, কিন্তু এখন ভাই প্রতিবেদন করতেছে কেউ আমার বাচ্চা আছে জেনে আমার বিয়ে শাদী করে না। ওই ফোন দেয় কাদের, ওই যে সুন্দরী সুন্দরী মেয়েদের, তাদেরকে ফোন দেয় ভাই। যারা সত্যির জন্য আসে তাদেরকে কখনো ফোন দেয় না। আমি এই যে প্রতিবেদন করলাম কয়টা, কিন্তু এখনো আমি মনের মানুষ পাই না। যদি আমি একটা ভালো মনের মানুষ পাই, তার কাছে সারা জীবন থাকতে চাই। সে যদি আমার ডাল ভাত খাইয়েও রাখে, তার কাছে আমি সারা জীবনের জন্য থাকতে চাই। আচ্ছা, আচ্ছা। দেশ বিদেশ তো অনেক ব্যক্তি আপনাকে ফোন দেবে, ঠিক মতো কথাবার্তা বলবেন তো? অবশ্যই দেশের হোক, প্রবাসী হোক, দেশে হোক, যেখানেই হোক, যদি একটা ভালো মনের মানুষ, আমার বাচ্চা আছে জেনে আমার মেনে নেয়, আমার পাশে থাকে, সেই রকমই একজন মানুষ চাই। যেমন দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আমাদের ফোন দিয়ে বলে, ভাই আপনার যে ভিডিওগুলো করেন অনেকে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, এই কথাগুলো না কি ভাই, সত্য আমি বলুন? থাকি হেমাদপুর, দেশের বাড়ি হয়েছে আমার নাটোর। এখানে যে সরাসরি এসে সে দেখে যাইতে পারবে, সেইটাও ব্যবস্থা আছে। মোবাইল নাম্বারে সে আমার লোক যোগাযোগ করবে, আর এসে যে সরাসরি দেখতে চায় তাও পারবে, কোনো সমস্যা নেই। ইমো নাম্বার আছে? না ভাই, ইমো ফোন আমার নষ্ট হয়ে গেছে, যেটা সত্যি কথা। আমার ইমো ফোনটা ছিল, ইমো ফোনটা নষ্ট হয়ে গেছে। 2000 টাকার জন্য আমি ঠিক করতে পারি না, 2000 টাকা লাগে। ওই প্রতিবেদনে আমার ফোন দিয়ে বলবে যে আপা আপনি তো মোবাইলের কথা বলেন নাই। আমার ভিডিও ফোন ছিল ভাই, নষ্ট হয়ে গেছে, 2000 টাকা লাগে ঠিক করতে। একটা সেকেন্ড হ্যান্ড ফোন দিয়েছিল আমার ম্যাডামে, তাও কিনছিলাম। এই যে মনে করো সেকেন্ড হ্যান্ড কেনার পরে ভাই সেই মোবাইলটা তাও নষ্ট হয়ে গেছে না। তো প্রিয় দর্শক, এই খাদিজা আপুর কথাগুলো শুনলেন। খাদিজা আপু রিয়েল একজন অসহায় মানুষ, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টের মধ্যে আছে। যদি কোনো ব্যক্তি আপুকে ভালোবেসে কাছে পেতেন বা যোগাযোগ করতে চান, তা আপুর নাম্বারটি হচ্ছে 0188236685 নাম্বারটা আমি আবারও বলছি, 0188236685। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা যেটুকু কিন্তু আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি হচ্ছে যে নামাজ পড়েন এবং বেশি হচ্ছে দেশটাকে ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।